হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসপি এডুকেশন। আজকে আমি সুবিদ্যা স্যারের অনুসরণের নল চৌবাচ্চা অঙ্কগুলি এক এক করে সলভ করে দিচ্ছি। তো দেখো বন্ধু, প্রথমে দেখে প্রশ্নে কী বলা হয়েছে, একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তুমি একটা জিনিস এখানে নোট ডাউন করো যে একসঙ্গে পূর্ণ বলা হলে প্লাস হয় এবং একসঙ্গে খালি করলেও কিন্তু প্লাস হয়। অঙ্কটা আমরা কীভাবে সলভ করবো দেখো, এখানে এ নলটা কি বলেছে, এ নলটা পূর্ণ হচ্ছে 30 মিনিটে আর বি নলটা পূর্ণ হচ্ছে 45 মিনিটে, তাই তো। এবার নল দুটি একসঙ্গে পূর্ণ হচ্ছে, তাহলে একসঙ্গে পূর্ণ হওয়া মানে প্লাস। তাহলে আমি একটু অঙ্কটা বোঝানোর জন্য একটু বড় করছি প্রথমে, যে 30 মিনিটে পূর্ণ হচ্ছে এক অংশ, 1 মিনিটে পূর্ণ হবে 1/30 অংশ। এটা এ নলটা। সেম বি নলটা করো, যে 45 মিনিটে পূর্ণ হচ্ছে এক অংশ, 1 মিনিটে পূর্ণ হবে 1/45 অংশ। এবার আমি কি করব, এই অংশগুলি যোগ করব। কেন যোগ করব? কারণ একসঙ্গে পূর্ণ হচ্ছে। তাহলে 1/30 প্লাস 1/45, এটা যোগ করে নাও। 30 আর 45 লসাগু করবো ফার্স্টে আমি, কত হচ্ছে দেখি। 5 × 30, 5 × 45, আবার 3 দিয়ে যাবে, 3 × 2 = 6, 3 × 3 = 9, 3 × 1 = 6, 3 × 6 = 18, 5 × 18 = 90। তো 90 লসাগু এটা। 30কে 90কে 30 দিয়ে ভাগ করলাম, 3 × 3 = 90, 3, আর এটার সঙ্গে এটাকে ভাগ করলাম 2। তাহলে 5/90 সমান হচ্ছে 1/18। 1/18 মানেই হচ্ছে 18 মিনিট। 1/18 থেকে 18 মিনিট কেন করলাম একটু তোমাদের আমি বুঝিয়ে দিই, যে 1/18 অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিটে, 1 অংশ পূর্ণ হবে 18/1 × 1, এটা কেটে গেল, সেই জন্য 18 মিনিট হলো। তো পরীক্ষায় যখন তোমাদের অঙ্কটা আসবে, এই ধরনের অঙ্ক যদি তোমাদের পরীক্ষা এসে থাকে, তাহলে তুমি কিন্তু এত কিছু করার দরকার নেই, এটা পুরো লেখার দরকার নেই, তুমি শুধু এইটুকুখানি লিখে অঙ্কটা করে নেবে। কারণ কেন করবে, তোমাকে একটা কনসেপ্ট বলে দিই আমি, নল চৌবাচ্চা এবং সমকার্যের অঙ্ক যখনই আমরা সলভ করব, তখন যদি যোগ করা হয় কিংবা বিয়োগ করা হয়, সবসময় মাথার উপর 1 নিয়ে নেব। দেখো, এটা 30 মিনিট ছিল, এর মাথার উপর আমি 1 নিয়ে নিলাম, 1/30। এটা 45 মিনিট ছিল, এর মাথার উপর আমি 1 নিয়ে নিলাম, 1/45। এবার এই যোগটা আমি করলাম, আশা করছি তোমরা বুঝতে পারছো। চলো দেখিনি নেক্সট প্রশ্ন কী বলেছে। দেখো নেক্সট অঙ্ক 2 দাগের প্রশ্নে কী বলেছে দেখো, একটি চৌবাচ্চা সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। নল দুটি একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ চৌবাচ্চাটি খালি হবে। তাহলে এটা কী বলছে, নল দুটি একসাথে খালি হচ্ছে, একসাথে খালি হওয়া মানে কী বললাম, প্লাস হবে। তো দেখো কীভাবে করবো, দুটি নল আছে তাই তো। এটা প্রথম নলটা হচ্ছে 6 মিনিট, আর দ্বিতীয় নলটা কত বলেছে, দ্বিতীয় নলটা হচ্ছে 3 মিনিট, 3 মিনিটে খালি হচ্ছে। তাহলে একসাথে খালি হচ্ছে প্লাস হয়। আমি একটু আগেই তোমাদের আগের প্রশ্নটা বললাম যে যদি একসাথে খালি হয় তাহলে কিন্তু প্লাস হবে, আর যখনই প্লাস বলবো তখন কিন্তু সময়কার্য আর নল চৌবাচ্চার অঙ্কতে মাথার উপর 1 নিয়ে নেব। তাহলে এটা হবে 1/6 প্লাস 1/3। 6 আর 3 লসাগু করলে কত 6 হয়, এটা আমরা জানি প্রত্যেকে। 3 × 2 = 6, 3 × 1 = 3, তাহলে এটা 6 লসাগু, এটা 1, এটা 2, তাহলে কত হচ্ছে আমার, এটা 3/6 মানে হচ্ছে 1/2। 1/2 মানে হচ্ছে 2 মিনিট। এটা সঠিক উত্তর হবে 2 মিনিট। খুব সহজ একটা অঙ্ক। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিচ্ছি 3 দাগ। কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর একটি নল 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে। দেখো এখানে বলেছে একটা নল 12 ঘন্টায় পূর্ণ হচ্ছে, অপর একটা নল 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, তাহলে দুটি নল তো পূর্ণই হচ্ছে, তাই না। একটা 12 ঘন্টায় পূর্ণ হচ্ছে আর একটা তোমার 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, তাহলে কিন্তু প্লাস হবে। তাহলে আমি ধরে নিলাম একটা নল 12 ঘন্টায় পূর্ণ হচ্ছে, এটা একটা নল হচ্ছে 12 ঘন্টায় পূর্ণ হচ্ছে আর একটা নল 8 ঘন্টায় পূর্ণ হচ্ছে, তাহলে প্লাস হবে। তাহলে এটা আমি 1/12 প্লাস 1/8 করবো। 12 আর 8 লসাগু করলে আমার 24 হয়। 12 আর 8 লসাগু তোমরা করবে, দেখবে 24 লসাগু হবে। 12 দিয়ে 24, 3 × 8 = 24, তাহলে ওটা হচ্ছে 5/24। এটা অংশ বেরোলো। এবার তোমাকে কি বলেছে এখানে, যে যদি
সম্পূর্ণ 2 পূর্ণ 1/2 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটা কত অংশ পূর্ণ হবে? ফার্স্ট আমাকে বার করতে হবে 2 পূর্ণ 1/2 ঘন্টা মানে কত ঘন্টা। 2 পূর্ণ 1/2 ঘন্টা মানে বার করে নিচ্ছি 5/2 ঘন্টা। কী করে করলাম? 2 2 4 আর যোগ করলাম 5, তাহলে 5/2 ঘন্টা। তাহলে এটা আমি বলতে পারি যে 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 5/24 অংশ। 5/24 অংশ। দুটি নল একসঙ্গে পূর্ণ হচ্ছে কত? 1 ঘন্টায়। 1 ঘন্টায় পূর্ণ হচ্ছে 5/24 অংশ। এবার আমি কী করবো? এখানে 5/2 ঘন্টা, তাহলে 5/2 ঘন্টা চলেছে। 5/2 ঘন্টায় কত অংশ পূর্ণ হচ্ছে দেখে নিচ্ছি। তাহলে 5/2 ঘন্টায় চলবে 5/24 ইন্টু 5/2। এটা ক্যালকুলেশন করলে হয় 5 5 25, 24 × 48, তাহলে 25 আর 48 অংশ। এটা হবে সঠিক উত্তর। নেক্সট, 4 দাগের প্রশ্ন কি বলছে দেখছি। 4 দাগ, একটি খালি চৌবাচ্চা এ নল দিয়ে যথাক্রমে 25 মিনিটে পূর্ণ হয় এবং বি নল দিয়ে চৌবাচ্চাটি 50 মিনিটে খালি হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চার জল পূর্ণ হবে? দেখো এখানে কিন্তু বলেছে যে একটা নল পূর্ণ হচ্ছে আর একটা নল খালি হচ্ছে। তো যদি তোমাকে প্রশ্নে বলা থাকে একবার পূর্ণ, একটা নল পূর্ণ হচ্ছে আর একটা নল খালি হচ্ছে, তাহলে কিন্তু তুমি বিয়োগ করবে, তাই তো? তাহলে এ নলটা কি বলেছে? 25 মিনিটে পূর্ণ হচ্ছে, এটা পূর্ণ। আর একটা নল কি বলেছে? এটা 50 মিনিটে, বি নলটা 50 মিনিটে কি হচ্ছে? খালি হচ্ছে। তাহলে একবার পূর্ণ বলেছে, একটা খালি বলেছে, মাইনাস করব। তাহলে 1 25 মাইনাস 1 50, এটা আমি ক্যালকুলেশন করলাম। 50 লসাগু, 5 2 50, 50 1 50, তাহলে এটা 1/50 মানে হচ্ছে 50 মিনিট। 50 মিনিট, এটাও সঠিক উত্তর। নেক্সট দেখো 5 দাগ। 5 কি বলেছে? একটি পূর্ণ চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 40 ও 60 মিনিটে খালি হয়। প্রথম নল 10 মিনিট খোলার পর দ্বিতীয় নলটি খুলে দেওয়া হলো, কতক্ষণে চৌবাচ্চাটি খালি হবে? খুব সুন্দর একটা অঙ্ক, খুব কনসেপ্টচুয়াল অঙ্ক। অঙ্কটা দেখো, এখানে আর চৌবাচ্চা আছে, ধরে নিলাম। এমনি ধরলাম এটা এ নল আর এটা বি নল। এ নলটা 40 মিনিটে খালি হচ্ছে, এটা 40 মিনিটে খালি হচ্ছে, এটা 60 মিনিটে খালি হচ্ছে, তাই তো? এটা 40 মিনিট আর 60 মিনিট। তাই দুটো নল একসাথে খালি হচ্ছে, মানে আমাকে প্লাস করতে হবে। তো এইটুকু আমি বুঝে গেলাম, এখানে আমি প্লাস করব। এবার তোমাকে বলেছে প্রথম নলটি 10 মিনিট চালার পর, প্রথম নলটা কতক্ষণ চলেছে? 10 মিনিট প্রথম নলটা চলেছে, তারপর কি করছে? দ্বিতীয় নলটা চলেছে। প্রথম নলটি 10 মিনিট চালার পর দ্বিতীয় নলটা খোলা হয়েছে। ধরে নিলাম আমি যে প্রথম ধরো এখান থেকে এতটা হচ্ছে আমার পুরো চৌবাচ্চাটা খালি হবে। তো এটা ধরো এ নল প্রথমে 10 মিনিট চলেছে, এখান থেকে এতটা চলেছে 10 মিনিট, এটা 10 মিনিট চলেছে। তারপর এখান থেকে বি নলটা খোলা হয়েছে, এই 10 মিনিট চলার পর তারপর বি নলটা এখান থেকে খোলা হয়েছে, ধরলাম এতটা, তাহলে আমি এটা x মিনিট ধরলাম। তাহলে টোটাল এ নলটা চলেছে আমার কত? এখান থেকে একটুখানি 10, আবার এটাও চলেছে x মিনিট। কারণ তোমাকে তো বলেনি যে প্রথম নলটা বন্ধ করে দেওয়া হলো, প্রথম নলটা 10 মিনিট চালার পর দ্বিতীয় নলটা খুলেছে। তাহলে প্রথম নলটা কত চলেছে? প্রথমে 10 মিনিট এখানে চলেছে, তার সাথে বি এর সাথেও এখানে চলেছে নলটা, তাহলে এ নলটা হবে x + 10 মিনিট আর বি নলটা হবে x মিনিট চলেছে। তাহলে x, কারণ এ নলটা কত মিনিট চলেছে? এ নলটা চলেছে আমার 40 মিনিট আর বি নলটা চলেছে 60 মিনিট। আর এই নলটা এখানে কত? x + 10 আর এটা x মিনিট। তাহলে আমি বলতে পারি যে x + 10/40 প্লাস x বাই 60 সমান 1 অংশ। এটা আমি যোগ করব। দেখো 120 লসাগু, 4 কেটে দিয়ে ভাগ করলাম, 3 হলো, তো এটা 3 দিয়ে গুণ করবো, 3x + 30। এটা 60 কেটে দিয়ে ভাগ করলাম 2 উপর দিয়ে এটাতে গুণ করবো, 2x সমান 1। 40কে এটাতে ভাগ করলাম, 120কে 3 হলো, সে 3টা দিয়ে গুণ করলাম 3x আর 3 × 10 = 30। 7কে 120 ভাগ করলাম, 2 হলো, সেজন্য 2x। তাহলে এটা দেখো 3x আর 2x যোগ করলে হয় 5x + 30 সমান 120। তাহলে 5x সমান 120 মাইনাস 30, 5x সমান 90, x সমান হচ্ছে আমার 18 মিনিট। তাহলে x মানটা বেরিয়ে গেল। বিয়ের এখান থেকে কতটা বেরোলো? এই যে এখান থেকে কতটা বেরোলো? x 18 মিনিট, এটা 18 মিনিটে।
এবার চৌবাচ্চাটা খালি হতে কত সময় লাগবে? তাই চৌবাচ্চাটা খালি হতে এইখানে শুরু করেছিলাম আর এখানে শেষ হয়েছে, তাহলে টোটালটাতে খালি হতে সময় লাগবে। টোটালটা কত ধরো, এখানে এইটুখানি ছিল এক্স, মানে দ্বিতীয় নলটা 18 মিনিট চলেছে আর প্রথম নলটা এখানে চলেছে 10 মিনিট। তো টোটাল খালি হতে আমার সময় লেগেছিল এক্স প্লাস 10 মিনিট। টোটাল খালি হতে সময় লেগেছে এক্স প্লাস 10, তাহলে এক্সের মানটা কত হচ্ছে 18, এটা 10, তাহলে কত হচ্ছে 28 মিনিটে টোটাল চৌবাচ্চাটি খালি হবে, বা দ্বিতীয় নলটি টোটাল খালি হতে চৌবাচ্চাটা খালি হতে টোটাল সময় লাগবে 28 মিনিট। নেক্সট দেখো 6 দাগের প্রশ্ন কি বলছে দেখে নিচ্ছি। একটি চৌবাচ্চা দুটি নল দিয়ে যথাক্রমে 10 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয় আর তৃতীয় নলটি 20 মিনিটে খালি হয়। তিনটি নল একসঙ্গে খোলা হলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দুটো নল পূর্ণ হচ্ছে, একটা খালি হচ্ছে, তাহলে প্লাস হবে, দুটো প্লাস একটা মাইনাস। আমি ধরলাম তিনটা নল, একটা নল এ, একটা বি, একটা সি। তো এ নলটা 40 মিনিট পূর্ণ হচ্ছে, বি নলটা সরি বলবো না, প্রথম এ নলটা ধরলাম 10 মিনিট, বি নলটা 30 মিনিট, এটা পূর্ণ হচ্ছে, এটা পূর্ণ, আর এটা খালি হচ্ছে কত 20 মিনিটে খালি। তাহলে এ দুটো প্লাস করব, এটা মাইনাস করব, কারণ দুটো পূর্ণ হচ্ছে তাই দুটো প্লাস, আর এটা খালি হচ্ছে সেজন্য একটা মাইনাস। তাহলে অঙ্কটা আমি এভাবে করতে পারি, তাহলে 1-এর 10 প্লাস 1-এর 30 মাইনাস 1-এর 20, এটা লসাগু করে নিলাম আমি। 10, 30 আর 20 লসাগু 60 হবে। 6 প্লাস 3 3 দুগুণে 30 দুগুণে 60 মানে 2 মাইনাস 3, তাহলে একটা 6তে 8 মাইনাস 3/60, তাহলে 5/60 হচ্ছে। 5/60 মানে কত? 1/12, 1/12 অংশ মানে 12 মিনিট। এটা সূত্র সঠিক উত্তর হবে 12 মিনিট। কিছু নেই, দুটো পূর্ণ হচ্ছে সেই জন্য দুটোকে প্লাস করলাম, এটা খালি হচ্ছে সেজন্য এটা মাইনাস। পূর্ণ বললে প্লাস, খালি হলে মাইনাস, তাই তো? নেক্সট 7, এ এবং বি একত্রে একটি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয় আর এ একা নলটি 15 মিনিটে পূর্ণ হয়। বি নলটি খালি হতে কতক্ষণ পূর্ণ হবে? দেখো এ প্লাস বি খালি হচ্ছে, এ প্লাস বি একত্রে খালি চৌবাচ্চা 12 মিনিটে পূর্ণ হয়। তাহলে এ প্লাস বি বলেছে 12 মিনিট, আর এ একা করেছে কত? এ একা করেছে 15 মিনিট। এবার তোমাকে বিটা বার করতে বলেছে, বি কতক্ষণে চৌবাচ্চাটি খালি, বি নলটি খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ করবে সেটা তোমাকে বার করতে বলেছে। দেখো এ প্লাস বি থেকে যদি বিটা এটা বিয়োগ করে দিই, এ প্লাস বি থেকে যদি আমি একে বিয়োগ করি তাহলে বি এর কাজটা বেরিয়ে যাবে, এটা মাথায় রাখবো। এ প্লাস বি থেকে আমি একে বিয়োগ করবো তাহলে বি এর কাজটা পেয়ে যাবো। তাহলে অঙ্কটা হবে 1-এর 12 মাইনাস 1-এর 15, 60 লসাগু 5 মাইনাস 4, তাহলে 1/60 মানে হচ্ছে 60 মিনিট। 60 মিনিট মানে হচ্ছে কত? 1 ঘন্টা, এটা 1 ঘন্টার উত্তর হবে। একটি খালি চৌবাচ্চা একটি নল দিয়ে 10 ঘন্টায় পূর্ণ হয়, কিন্তু চৌবাচ্চাটি তলদেশে ছিদ্র থাকার জন্য খালি চৌবাচ্চাটি পূর্ণ হতে 5 ঘন্টা বেশি সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটি কতক্ষণে খালি হবে? তাহলে তলদেশে ছিদ্র বলা থাকলে তোমাকে এটা বিয়োগ করতে হয়, তুমি এটা নোট ডাউন করে নাও কপিতে। যখনই প্রশ্ন দেখবে তলদেশের ছিদ্র লেখা আছে তাহলে তোমাকে বুঝে নিতে হবে এটা আমাকে বিয়োগ করতে হবে। তাহলে প্রথমে ছিল 10 ঘন্টায়, তাহলে 1-এর 10, আর বলেছে 5 ঘন্টা বেশি সময় লাগেছে, তাহলে 1-এর 15, কারণ 10 ঘন্টা ছিল আর 5 ঘন্টা বেশি লেগেছে, তাহলে কত হলো? 15 ঘন্টা। আর তলদেশের ছিদ্র বলা হয়েছে, তলদেশের ছিদ্র, এ কথাটা মানে আমি কি বললাম? এটা মানে হচ্ছে তুমি বিয়োগ করবে, তাহলে বিয়োগ। এটা কত হচ্ছে? 30 লসাগু 3 মাইনাস 2, 1/30 মানে 30 মিনিট। এটা সঠিক উত্তর হবে 30 মিনিট। আই হোপ তোমরা বুঝতে পেরেছো, সরি 30 ঘন্টা, 30 ঘন্টা, এটা 30 ঘন্টা উত্তর হবে। নেক্সট দেখো 9 দাগের প্রশ্নটা ভালো করে বুঝবে।
9 চৌবাচ্চায় একটি ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চাটা খালি হয় 5 মিনিটে। একটি নল প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করলে পূর্ণ চৌবাচ্চা খালি হতে 10 মিনিট সময় লাগে। চৌবাচ্চাটি কত লিটার জল ধারণ করবে? দেখো অঙ্কটা একটু লিখে লিখে করছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয়। একবার কি বললো যে 5 মিনিটে খালি হচ্ছে, এটা 5 মিনিটে খালি, তাই তো, এটা 5 মিনিট খালি। তারপর কি বলছে একটা নল প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করে, এটা প্রতি মিনিটে 6 লিটার জল প্রবেশ করে, তাই তো, এটা প্রতি মিনিটে কী হচ্ছে 6 লিটার জল প্রবেশ করছে। আবার খালি করলো, তারপর আরও জল প্রবেশ করছে। পূর্ণ চৌবাচ্চা খালি হতে আবার 10 মিনিট সময় লাগে। আবার দেখো 10 মিনিটে আবার এটা খালি হচ্ছে, তাই তো, এটা আমি লিখে নিলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তা দেখো এখানে একটা খালি আছে, এখানে একটা খালি আছে, আমি সেই জন্য বিয়োগ করবো। কারণ দেখো একবার এটা খালি করছে, নিয়ে আরও জল হচ্ছে প্রতি মিনিটে 6 লিটার করে, আর একবার এটা খালি হচ্ছে, সেই জন্য আমি এটা প্রথমে বিয়োগ করে নেবো। 1 - 5 - 1 - 10, এটা বিয়োগ করলে হয় 10 লসাগু 2 - 1, তাহলে হচ্ছে 1/10 মানে 10 মিনিট। বোঝা গেল? 10 মিনিট খালি হচ্ছে। এবার এখানে দেখো প্রতি মিনিটে কত লিটার জল প্রবেশ করছে? 6 লিটার। তাহলে 1 মিনিটে যদি 6 লিটার জল প্রবেশ করে, 1 মিনিটে যদি 6 লিটার জল প্রবেশ করে, 10 মিনিটে কত লিটার জল প্রবেশ করবে? 10 × 6 7 লিটার জল প্রবেশ করবে। 7 লিটার হবে এটা উত্তর। খুব সহজ একটা অঙ্ক। নেক্সট দেখো 10 দাগ। ABC তিনটি একত্রে একটি খালি চৌবাচ্চা 5 মিনিটে পূর্ণ করে। ABC কি বললাম? 5 মিনিটে। A এবং B পৃথকভাবে 15 মিনিট ও 20 মিনিটে খালি চৌবাচ্চা পূর্ণ করে। C নলটি কতক্ষণে খালি চৌবাচ্চাটি পূর্ণ করবে? আমাকে এখানে বলা হয়েছে প্রশ্নতে যে A + B + C এরা একসাথে করছে 5 মিনিটে পূর্ণ হচ্ছে। অঙ্কটা ভালো করে বুঝবে একটু মন দিয়ে। আর A আর B পৃথক হবে, A করেছে আর A B আলাদা আলাদাভাবে করেছে তোমার 15 মিনিট আর এই 20 মিনিট। তাহলে তোমাকে সি এরটা বার করতে বলেছে, এখানে সি এর কাজটা বার করতে বলেছে। তুমি একটা জিনিস ভাবো, একটা জিনিস মন দিয়ে ভাবো যে A Bটা আমি যদি যোগ করে নিই, A আর Bকে যোগ করে নিলাম, তাহলে আমি A + B কাজ পেয়ে যাবো, A + B কাজ পেয়ে গেলাম। এই দুটো যদি আমি যোগ করে নিই তাহলে আমি A + B এর কাজটা পেয়ে যাবো। এবার A + B + C থেকে যদি আমি AB বিয়োগ করি তাহলে আমি সি এর কাজটা পেয়ে যাবো। কী বললাম? A + B + C থেকে যদি আমি ABটা বিয়োগ করি তাহলে আমি সি এর কাজটা পেয়ে যাবো। তাহলে ফার্স্টে দুটো আমি কাজ যোগ করে নিচ্ছি, A + Bটা আমি যোগ করে নিলাম, A + B যোগ করে নিলাম। 1 × 15 + 1 × 20, 60 লসাগু 3 4 × 15 60 3, এটা 7/60, এটা হচ্ছে AB একত্রে করছে 7 × 60 অংশ। এবার আমি কী করবো? সেটটা বার করার জন্য কী করবো? A + B + C থেকে ABটা বিয়োগ করবো। তাহলে আমি এখানে লিখছি A + B + C থেকে যদি আমি M + B বিয়োগ করে দিই তাহলে আমি কিন্তু এখানে সি এর কাজ পেয়ে যাবো। A + B + C কত হচ্ছে? 1 × 5, আর ABটা কত বার হলো এখানে? 7 × 60 - 7/60, 7/60, এটা 60 লসাগু 5 × 12 60, 12 - 7, তাহলে হচ্ছে এটা আমার 5/60 মানে 1/12, 1/12 মানে 12 মিনিট। এটা 12 মিনিট হবে সঠিক উত্তর। নেক্সট দেখো 12 দাগের প্রশ্ন কী বলেছে। দুটি নল দিয়ে একটি খালি চৌবাচ্চা যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে পূর্ণ হয়। তাহলে এটা একসাথে পূর্ণ হয়েছে মানে এটা প্লাস হবে। দুটি নল একসঙ্গে খোলার পর কতক্ষণ পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চাটি আরও 10 মিনিটে জলপূর্ণ হবে? তাহলে একটা করলাম 1 × 20 + 1 × 30, কারণ এটা যোগ একসাথে পূর্ণ হচ্ছে সেজন্য আমি এটা যোগ করবো। 60 লসাগু 3 + 2, তাহলে হচ্ছে 5/60 মানে হচ্ছে 1/12 অংশ। 1/12 অংশ হচ্ছে AB একত্রে পূর্ণ। এবার কি বলেছে যে দুটি নল একসঙ্গে খোলার পর প্রথম নলটি বন্ধ করলে চৌবাচ্চার 10 মিনিটে জলপূর্ণ হয়। প্রথম নলটা বন্ধ করে দিয়েছে, তারপরে যে 10 মিনিটে জলপূর্ণ হচ্ছে সেটা কিন্তু দ্বিতীয় নলটার হচ্ছে। তাহলে দ্বিতীয় নলটা কত ছিল? দ্বিতীয় নলটা ছিল 30 মিনিট, তাই না? দ্বিতীয় নল মানে আমি ধরলাম বি নলটা 30 মিনিটে পূর্ণ হতে 1 অংশ,
1 মিনিটে পূর্ণ হবে 1/30 অংশ, আর 10 মিনিটে কত হতো 1/30 × 10, তাহলে হচ্ছে 1/3 অংশ। তাহলে বি নলটা যদি 1/3 অংশ হয় তাহলে এ নলটা কত হবে, এ নলটা 1 - 1/3, তাহলে কত হবে এটা 2/3 অংশ, কারণ মোট অংশ 1, তাহলে 1 - 1/3 সমান কি 2/3 অংশ। এবার 71 কত হয়েছে 1/12 অংশ, তাহলে এ প্লাস বি 1/12 অংশ পূর্ণ হয় 1 মিনিটে, তার 2/3 অংশ পূর্ণ হবে, এটা কাজ করো 1/12 অংশ পূর্ণ হচ্ছে 1 মিনিট, তাহলে 1 অংশ কত হবে 12/1, আর কত বলেছে 2/3 অংশ 12/1 × 2/3, 3 × 4 = 12, 4 × 2 = 8, এটা উত্তর হবে 8 মিনিট, সঠিক উত্তর হবে 8 মিনিট। ধন্যবাদ। যদি আমাদের অঙ্কগুলি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করুন।